বিশ্বকাপের মঞ্চে এমন কিছু প্রতিযোগিতা আছে যেখানে বাঁশি বাজার আগেই শুরু হয়ে যায় লড়াই। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঠিক তেমনই যেন এক মহারণ। চলতি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী। আর ফুটবলের সবচেয়ে উত্তপ্ত এই দ্বৈরথ ঘিরে উত্তেজনা তো আছেই, সাথে আবারও সামনে চলে এসেছে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি। আর তাই তো ৪ দশক পরও এই দুই দলের লড়াই যেন শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ মানেই যেন ফিরে আসে ১৯৮৬ বিশ্বকাপের সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনাল। হ্যান্ড অফ গড আর গোল অব দ্য সেঞ্চুরি, দুটি গোলেই ফুটবল ইতিহাসে অমর হয়ে আছেন দিয়েগো ম্যারাডোনা। পরবর্তীতে নিজের আত্মজীবনীতেও ম্যারাডোনা লিখেছিলেন, সেই জয় ছিল ফকল্যান্ড যুদ্ধে আর্জেন্টিনার পরাজয়ের প্রতীকী প্রতিশোধ। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার উপকূল থেকে মাত্র ৩০০ মাইল দূরে, আর ব্রিটেন থেকে এর দূরত্ব প্রায় ৮,০০০ মাইল। তারপরও ১৮৩৩ সাল থেকে দ্বীপটির নিয়ন্ত্রণ ব্রিটেনের হাতে, আর এখানকার বেশিরভাগ জনসংখ্যাও ব্রিটেনেরই। ঐতিহাসিকভাবে আর্জেন্টিনা এটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। আর তাই তো আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ এলেই ফকল্যান্ড বিরোধ আবারও আলোচনায় উঠে আসে। এবারও ম্যাচের আগে নতুন করে আলোচনায় এসেছে সেই ইতিহাস। আর্জেন্টাইনদের কাছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নাম মালভিনাস। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার ড্রেসিং রুমে মালভিনাসের জন্য গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ফকল্যান্ড ইস্যু ঘিরে শুরু হয় নতুন আলোচনা। তবে বিষয়টি নিয়ে বিতর্কে জড়াতে নারাজ আর্জেন্টিনা শিবির। এদিকে ফাইনালে ওঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের আটালান্টায় ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচকে কেন্দ্র করে এরই মধ্যে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহর জুড়ে জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা। সব মিলিয়ে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ আবারও হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত মহারণগুলোরই একটি। দুই ফুটবল পরাশক্তির লড়াইয়ে কোন দল পাচ্ছে বিশ্বকাপের ফাইনালের টিকিট, সেই উত্তর মিলবে ১৬ জুলাইয়ের ৯০ মিনিটের মহারণে, যেখানে সামান্য ভুলও হতে পারে স্বপ্নভঙ্গের কারণ।